শুভ 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 দিন, শুভ 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 দিন, বাংলা টিভির জন্মদিন, শুভ 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 দিন। বাংলা টিভি এক সময় আমার খুব ফেভারিট ছিল, এটা অপ্রিয় সত্য। বিকজ সামাদ ভাই আমার খুব ভালো বন্ধু এবং ওনার সাথে যখন উনি জনমতের এডিটর ছিল তখন থেকে সম্পর্ক। তারপরে যখন এনারা এই যে আপনার বাংলা টিভি লন্ডনে লঞ্চ করলেন, তখন কমিউনিটি বা রাজনৈতিকভাবে অনেক সার্ভিস ওনারা দিয়েছেন। তো আমরাও সেখানে বাংলা টিভি খুব জনপ্রিয় একটা অন্যান্য টেলিভিশনের চেয়েও বাংলা টিভি সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে লন্ডনে। তো আমি সেই হিসাবে বাংলা টিভির একজন ভক্ত। আর সামাদ ভাই আমার ব্যক্তিগতভাবে আমার বন্ধু মানুষ, ভাবি আমার খুবই পছন্দের প্রিয়। তো আমি তাদের লন্ডনের যে আমার নিজের দেখা, এটা একটা অদ্ভুত চমৎকার এবং সত্যিকার অর্থে এটা টোটাল ইউকে বা ইউরোপ খুব বেশি উজ্জীবিত ছিল। তবে এখন উনি খুব ভালো করছেন বা আগামীতে উনি ভালো করবেন, আমরা ওনার পাশে থাকব। এবং আমি বিএনপি পরিবারের পক্ষ থেকে, আমি চেয়ারপারসনের উপদেষ্টা হিসাবে আমি চেয়ারপারসনের পক্ষ থেকে আমি এটা শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমি প্রত্যেক আমার সিলেট 3 দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ এবং সিটি কর্পোরেশনের 6টা ওয়ার্ডের পক্ষ থেকে আমি ওনার এই যে টেলিভিশনের উত্তরোত্তর কামনা করছি। এবং আবারও আমি সিলেট আমাদের বিএনপি পরিবারের পক্ষ থেকে এবং স্পেশালি দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, সিলেট 3 আসনের পক্ষ থেকে বাংলা টিভির জন্য শুভকামনা এবং ইনশাল্লাহ একসাথেই এই দেশ গর্ব আবার সবাইকে। আমরা জাতি বাঙালি, বাংলাদেশি, আমাদের জাতীয়তাবাদ বাংলাদেশে স্বাভাবিক কারণেই বাংলা টিভির প্রতি আমাদের একটা দুর্বলতা আছেই। আর এই বাংলা টিভি যখন প্রথমে ইংল্যান্ডে একটি জনপ্রিয়তা লাভ করেছে তখন কিন্তু কোনো চ্যানেল ছিল না, তখন বাংলাদেশি মানুষের জন্য একটাই চ্যানেল ছিল, বাংলা টিভি। আর সেই বাংলা টিভি বাংলাদেশের মানুষের জনগণের মুখপাত্র হিসাবে যুক্তরাজ্য সহ অল ইউরোপ কাজ করেছে। মানুষের সুবিধা অসুবিধা সেগুলো কিন্তু ফুটিয়ে তুলেছে। পাশাপাশি বাংলাদেশেও একদশক হয়ে গিয়েছে। তো স্বাভাবিক কারণেই বাংলাদেশি হিসাবে বাংলা টিভির প্রতি জনগণের দুর্বলতা বেশি, তার সাথে আমারও দুর্বলতা বেশি। এবং আমি আশা রাখি বাংলা টিভি যেভাবে যুক্তরাজ্যে মানুষের মন জয় করেছিল, ঠিক তেমনিভাবে বাংলাদেশে এক দশকে মানুষের মন জয় করেছে। এবং যেহেতু বর্তমানে একটি গণতান্ত্রিক সরকার, মিডিয়া ফ্রিডম, একসময় মিডিয়াকে চেপে ধরা হয়েছিল, এখন মুক্ত। এই মুক্ত মিডিয়াতে বাংলা টিভি আশা করি জনগণের সঠিক তথ্য ও উপাত্তগুলো জনগণের মুখপাত্র হিসেবে কাজ করবে, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনা করবে এবং জাতির কাছে একটি গ্রহণযোগ্য চ্যানেল হিসাবে প্রতিষ্ঠিত হবে।